আবু উসমান রহমতুল্লাহি বলেন, আমি হজরত সালমান রাজিয়াল্লাহুর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন, ফলে উহার পাতা ঝরিয়া পড়ল। তিনি আমাকে বলিলেন, হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না, কেন আমি এইরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এইরূপ করিলেন? তিনি বলিলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনিও গাছের একটি ডাল ধরিয়া এমনভাবে নাড়া দিলেন যে উহার পাতাগুলো ঝরিয়া পড়িল। তারপর তিনি আমাকে বলিলেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করতেছ না, কেন আমি এইরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এইরূপ করিলেন? তিনি এরশাদ করিলেন, যখন কোনো মুসলমান ভালোভাবে উজু করিয়া ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে, যেমন সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কুরআনে এই আয়াত তেলাওয়াত করিলেন, অর্থাৎ, দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম কর, নিশ্চয় নেক আমলসমূহ গুনাহ সমূহের দূর করিয়া দেয়। ইহা নসিহত কবুলকারীদের জন্য নসিহত। ফায়দা: হজরত সালমান রাজিয়াল্লাহু যে আমল করিয়া দেখাইলেন, উহা সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুমদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক ও মহব্বতের সামান্যতম নমুনা মাত্র। যখন কাহারও সহিত মহব্বত হয়, তখন তাহার প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ এইভাবে করিতে ইচ্ছা হয়, যেমন প্রিয় ব্যক্তিকে করিতে দেখে। যাহারা ইশক ও মহব্বতের স্বাদ পাইয়াছেন, তাহারা ইহার আসল রহস্য ভালোভাবে জানেন। তদরূপ সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদসমূহ বর্ণনাকালে অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত আচরণসমূহ নকল করিতেন, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করার সময় করিয়াছিলেন। মনোযোগ সহকারে নামাজ আদায় করা এবং উহা দ্বারা গুনাহ মাফ হওয়ার বিষয়টি এত বেশি হাদিসে বর্ণিত হইয়াছে যে, তাহা আয়ত্ত করা সম্ভব নয়। ইতিপূর্বেও বিভিন্ন হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। উলামায়ে কেরাম এই বিষয়টিকে সগীরা গুনাহের সাথে সম্পর্কিত করিয়াছেন। যেমন ইতিপূর্বে জানা গিয়াছে, কিন্তু হাদিস শরীফে সগীরা কিংবা কবিরা গুনার উল্লেখ নাই, শুধু গুনাহের কথা উল্লেখ আছে। আমার পিতা হজরত মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহ তালিমের সময় এই বিষয়টির দুইটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা এই যে, ইহা মুসলমানের শান হইতে অনেক দূরের বিষয় যে তাহার জিম্মায় কোনো কবিরা গুনাহ থাকিবে। প্রথমত, তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়ার অসম্ভব, আর যদি হইয়াও যায়, তবে তওবা না করিয়া সে শান্তি পাইবে না। মুসলমানের মুসলমানি শান তো ইহাই যে, যদি তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হইয়া যায়, তবে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধৌত করিয়া না লইবে, ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না। অবশ্য সগীরা গুনাহ এইরূপ যে, অনেক সময় উহার প্রতি খেয়াল যায় না, ফলে জিম্মায় থাকিয়া যায়, যাহা নামাজ ইত্যাদির বরকতে মাফ হইয়া যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে, যে ব্যক্তি ইখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজের আদব মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করিবে, সে নিজেই না জানি কতবার তওবা ও ইস্তেগফার করিবে। ইহা ছাড়া নামাজের মধ্যে আত্তাহিয়াতুর শেষে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি এর মধ্যে তো খুদ তওবা ও ইস্তেগফারও রহিয়াছেন। এই সমস্ত রেওয়াতে উত্তমরূপে ওযু করার জন্য হুকুম করা হইয়াছে, যাহার অর্থ এই যে, ওযুর আদব ও মুস্তাহাব সমূহকে ভালোভাবে জানিয়া যত্ন সহকারে আমল করা।